ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি প্রেস ওয়ার্কিং এর বেন্ডিং অপারেশন নিয়ে বিশদে আলোচনা করব। তো এর আগে আমি আলোচনা করেছি যে প্রেস ওয়ার্কিং অপারেশন কাকে বলা হয়। তো এই ভিডিওটাতে সেই আলোচনাটা আছে। তোমরা যদি প্রেস ওয়ার্কিং সম্পর্কে বিশদে জানতে চাও তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখবে। তাহলে এবার আলোচনা করা যাক যে বেন্ডিং অপারেশন কাকে বলা হয়। যদি আমরা কোনো শীট মেটালকে কোনো একটা স্ট্রেট অ্যাক্সিস বরাবর ফোর্স অ্যাপ্লাই করি এবং তাকে যে কোনো শেপে ডিফর্ম করি তাহলে তাকে বলা হবে বেন্ডিং অপারেশন। তো এই ক্ষেত্রে সে ভি শেপ হতে পারে, ইউ শেপ হতে পারে বা যে কোনো শেপ হতে পারে। এবার দেখো তাহলে এখানে কি বলা হচ্ছে, ইন প্রেস ওয়ার্কিং অথবা শীট মেটাল ওয়ার্কিংও বলতে পারি, বেন্ডিং ইজ দ্য প্রসেস অফ ডিফর্মিং আ শীট অফ মেটাল অর আদার ম্যাটেরিয়াল অ্যালং আ স্ট্রেট অ্যাক্সিস টু ক্রিয়েট অ্যান অ্যাঙ্গুলার শেপ অর কার্ভ শেপ। তো তাহলে কি বলা হচ্ছে, একটা শীট মেটালকে আমরা কোনো স্ট্রেট অ্যাক্সিস বরাবর ফোর্স অ্যাপ্লাই করছি এবং কোনো অ্যাঙ্গুলার শেপ অথবা কোনো কার্ভ শেপ তৈরি করছি, এটাকে বলা হচ্ছে বেন্ডিং। দিস ইজ অ্যাচিভড বাই অ্যাপ্লাইং ফোর্স থ্রু আ প্রেস মেশিন। তাহলে প্রেস মেশিন ইউজ করে এই ফোর্সটা অ্যাপ্লাই করা হয়। হোয়ার দ্য ম্যাটেরিয়াল ইজ প্লেসড ওভার আ ডাই অ্যান্ড প্রেসড বাই আ পাঞ্চ। যেখানে একটা ডাই থাকে, ডাইতে নির্দিষ্ট শেপ করা থাকে, আমরা যে শেপ দিতে চাইছি ভি শেপ বা ইউ শেপ, এবং তার উপরে রেখে পাঞ্চ দিয়ে সেই মেটালের উপরে বা শীট মেটালের উপরে ফোর্স অ্যাপ্লাই করা হয়, কজিং ইট টু বেন্ড উইদাউট অল্টারিং ইটস থিকনেস। তো যখন আমরা ফোর্স অ্যাপ্লাই করি তখন কিন্তু এক্ষেত্রে তার থিকনেস কিন্তু কোনো রকম পরিবর্তন হয় না। বেন্ডিং ইজ কমনলি ইউজড ইন ম্যানুফ্যাকচারিং প্রসেসেস টু ক্রিয়েট পার্টস লাইক ব্র্যাকেটস, এনক্লোজার্স, ফ্রেমস, এইসব কিছু বানানো হয় বেন্ডিং অপারেশনে করে। এবার বেন্ডিং এর যে ফিগার সেগুলো কিরকম আছে দেখো, এখানে কিছু বেন্ডিং এর ফিগার দেখানো হয়েছে। এটা একটা ফিগার, এটা একটা ফিগার, এটা একটা ফিগার। এই প্রথম যে ফিগারটা আছে এটা হলো ডাই, এটা হলো পাঞ্চ, আর এটা হলো আমাদের শীট মেটাল যেটাকে একটু বাঁকানো হয়েছে। যদি এটা সোজা থাকতো তাহলে সোজা এরকম ভাবে এটাকে রাখা হতো। দেখো এই পাঞ্চটা আছে, পাঞ্চটা কিন্তু আলাদা ধরনের। আমরা যেরকম ধরনের গোল পাঞ্চ দেখতে অভ্যস্ত, এটা কিন্তু সেরকম ধরনের নয়, একটু আলাদা এরকম ধরনের করা হয়েছে। এবার যখন আমরা ফোর্স অ্যাপ্লাই করছি পাঞ্চে তখন কিন্তু দেখো এটা ধীরে ধীরে বেঁকে যেতে শুরু করছে, বেন্ড হতে শুরু করছে, নির্দিষ্ট অ্যাঙ্গেল এখানে তৈরি হচ্ছে। এখানে দেখো অ্যাঙ্গেলটা একটু বেশি অ্যাঙ্গেল আছে, এখানে মোটামুটি দেখো 100 ডিগ্রি অ্যাঙ্গেল হতে পারে। এবার এখানে দেখো এইখানে যে বেন্ডিংটা করা হচ্ছে এখানে দেখো অ্যাঙ্গেলটা কিন্তু খুবই কম আছে, তাহলে এখানে আমাদেরকে বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে, এখানে আমাদের কম ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে। এখানে একটা বেন্ডিং দেখানো হচ্ছে, কিন্তু এখানে দেখো এই মেটালটাকে সাইডে এজে বেন্ড করা হয়েছে, তাহলে এটাকে বলা হবে এজ বেন্ডিং। তাহলে বেন্ডিং বিভিন্ন রকমের হতে পারে। এবার এখানে বেন্ডিং ভি শেপ, আমাদের ইউ শেপ হতে পারে, বা ঢেউ খেলানো হতে পারে, বা যে কোনো রকমের হতে পারে, স্ট্রেট হতে পারে, কার্ভ হতে পারে, যা খুশি হতে পারে। তাহলে এই যে বেন্ডিং আছে, বেন্ডিং এর যে মেন ফিচার সেগুলো কি আছে, ফার্স্ট হলো ডাই এবং পাঞ্চ বা পাঞ্চ এবং ডাই। তাহলে পাঞ্চ এবং ডাই আমাদেরকে নির্দিষ্ট শেপে নিতে হবে। আমরা যেরকম শেপ তৈরি করতে চাইছি ভি শেপ বা ইউ শেপ, সেই আকারকে কনসিডার করে আমাদেরকে পাঞ্চ এবং ডাই কিন্তু বাঁচতে হবে। তারপর হলো অ্যাঙ্গেল। এবার দেখো এই যে আমরা বেন্ড করছি, বেন্ডিং একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল আছে, এখানে দেখো অ্যাঙ্গেলটা খুবই বেশি, এখানে অ্যাঙ্গেলটা খুবই কম। তাহলে এটাকে কিন্তু কনসিডার করতে হবে আমাদেরকে। এটা কনসিডার করেই কিন্তু আমাদেরকে কতটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে সেটাও কিন্তু দেখতে হবে। মানে এই অ্যাঙ্গেলটার উপর ডিপেন্ড করছে যে আমরা বেশি ফোর্স অ্যাপ্লাই করবো না কম ফোর্স অ্যাপ্লাই করবো। তারপর আছে দেখো ইলাস্টিক রিকভারি। দেখো যখন আমরা কোনো ম্যাটেরিয়ালকে বেন্ড করছি, বেন্ড করার পরে যখন ছেড়ে দিচ্ছি সেটা যদি ইলাস্টিক লিমিট ক্রস না করে যায় তাহলে কি হবে, সেটা সে নির্দিষ্ট আকার, আগের যে আকার ছিল সেই আকারটা তাদের ফিরে যাওয়ার চেষ্টা করবে। এর ফলে ধরো এইখানে আমরা এরকম ধরনের অ্যাঙ্গেল তৈরি করেছি, তো এটা যখন আমরা ফোর্সটাকে কমিয়ে দেবো, মানে ফোর্সটাকে রিলিজ করে দেবো, তখন কিন্তু এটা এরকম জায়গায় চলে আসবে, এই অ্যাঙ্গেলটা একটু অটোমেটিক্যালি বেড়ে যাবে। তাহলে এই জিনিসটাকে আমাদেরকে ধরে নিতে হবে, তারপরে কিন্তু বেন্ডিংটা করতে হবে, যাতে করে বেন্ডিং আমরা একটু বেশি করে করব, যখন ফোর্স ছেড়ে দেওয়া হবে, রিলিজ করে দেওয়া হবে, তখন যাতে আমরা যেই অ্যাঙ্গেলটা চাইছি সেই অ্যাঙ্গেলটা যাতে থেকে যায়। তারপর হলো ম্যাটেরিয়াল। আমরা কোন ধরনের ম্যাটেরিয়ালকে এই ক্ষেত্রে বেন্ড করতে পারবো, যে কোনো ম্যাটেরিয়ালকে পারবো না, শুধুমাত্র যেসব ম্যাটেরিয়াল ডাক্টিলিটি ধর্ম আছে সেই সব ম্যাটেরিয়ালকে আমরা খুব সহজেই কিন্তু বেন্ড করতে পারবো। এরপরে হলো কমন টাইপস অফ বেন্ডিং। বিভিন্ন রকমের বেন্ডিং আছে, তার মধ্যে ভি বেন্ডিং, ইউ বেন্ডিং আর এজ বেন্ডিং। ভি বেন্ডিং তো ভি শেপ করা হয়, ইউ বেন্ডিং এ ইউ শেপ করা হয়, আর এজ বেন্ডিং মানে হলো, প্রথমে আমি এটা দেখালাম, এটা হলো এজ বেন্ডিং, মানে কোনো একটা শীট মেটাল নেওয়া হবে, সেই শীট মেটালে এজে বেন্ড করা হবে। তো এই হলো বেন্ডিং অপারেশন। তো আশা করছি এই বেন্ডিং অপারেশন সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলের আরো আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমি যখন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করো।